হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 25 ডিসেম্বর। তো সবাইকে জানাচ্ছি শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এখন বাজে ঘড়িতে প্রায় 8:30টার মতো। সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি। তো 25 ডিসেম্বরে দিন সকালবেলা কেক কাটা হবে না সেটা ভাবা যায় না। তো সেই জন্য আমাদের বাড়িতে চলে এসেছে একটা নিউ কেক। তো সবাই মিলে আমরা এখন কেক কাটবো এবং 25 ডিসেম্বর সেলিব্রেট করব। তারপরেও আমরা আজকে ঘুরতে যাব এক জায়গায়। কোথায় যাব সেটা আপনাদের কাছে শেয়ার করব। তো চেক করতে থাকুন আজকে সারাদিনে ব্লগটা। তো এই হচ্ছে আজকে আমাদের কেক, যেটা আমরা এখন সবাই মিলে কাটবো এবং তো কেক কাটা হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা মূলত আজকে জয়ন্তীর দিকে যাব। হাই রোড হয়ে জয়ন্তী দুই পাশ দিয়ে যাওয়া যায়, শামুকতলা এবং আলিপুর, দমনপুর হয়ে আমরা দমনপুর হয়ে যাব। তো ফাইনালি চলে আসলাম। এটা হচ্ছে রাজা ভাতখাওয়া। এখানে জয়ন্তীতে ঢোকার আগে টিকিট করতে হয়, এন্ট্রি করতে হয় গাড়িগুলোকে। তো আমরা এখানে এন্ট্রি করার পর টিকিট নিয়ে আমরা চলে যাব জয়ন্তীর দিকে। জয়ন্তী এবং বক্সা ফোর্টের দিকেও যাব। তো এটা হচ্ছে, তো আমরা এখন এমন জায়গায় আছি, এই যে দেখুন পিছনে একদম পুরো ফরেস্ট, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর জায়গা, সবাই উঠতে ব্যস্ত। তো আমরা এখন আছি হচ্ছে সান্তালা বাড়ি। তো এখানে কিছু ছবি টবি তোলা হলো। এখন আমরা যাব বক্সার দিকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা গেল সোজা বক্সা। তো দেখি বক্সার দিকে এখন আমরা যাব। তাহলে চলুন বক্সার দিকে যাওয়া যাক। আর এই যে বক্সার সামনে যে জায়গাটা সান্তালা বাড়ি, এখানে কিছু ছবি টবি তোলা হলো। এখন আমরা রওনা দেবো। সান্তালি বস্তি থেকে গাড়িতে করে এখন আমরা যাচ্ছি ভিউ পয়েন্টে। হ্যাঁ, তো ভিউ পয়েন্টের ওভারভিউ দেখাবো। সান্তাল বস্তি, সান্তাল বাড়ি, প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এই যে চারপাশের দৃশ্য খুব সুন্দর। এই আমার মোবাইলটা পড়ে গেল। তো এখান থেকে আবার আলাদা গাড়িতে নিয়ে আমরা এখন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। ওখান থেকে বক্সা আরো মোটামুটি ভালোই দূর। তো আমরা বক্সার দিকে যাব না, লাস্ট ভিউ পয়েন্ট থেকে ব্যাক করব। অনেকবার প্রথমে দেখেছি। যাওয়া যাক, চলুন যাওয়া যাক ভিউ পয়েন্টের দিকে, এনজয় করা যাক। আসলে জয়ন্তীর এই সাইডের রাস্তাগুলো ভীষণই চাপা, তাই দুটো গাড়ি একসঙ্গে পাস হয় না। তো আমরা টার্নিং এ আমাদের গাড়িটা দাঁড়িয়ে করেছে, আর একটা গাড়ির সামনের দিকে আসবে, সেই গাড়িটা চলে যাবে, তারপরে আমাদের গাড়িটা পাস হবে। দুটো রাস্তাগুলো এতই চাপা যে দুটো গাড়ি একসঙ্গে পাস হওয়া সত্যি
কষ্টকর। এখন আমরা আছি 0 পয়েন্টে। এখানে এই গাড়ির লাস্ট, আর গাড়ি উঠবে না। এখান থেকে এদিকে চলে গেল বক্সা। আমরা এখান থেকে ব্যাক করব, এখানে একটু দেখব। সবাই খুব সাবধানে উঠছে, সত্যি খুবই কষ্টকর ওঠা। রাস্তাগুলো এত পিচ্ছিল, পাথরের রাস্তাগুলো সত্যি ভীষণ পিচ্ছিল টাইপের, একটু পা ফসলে গেলেই মুশকিল। My mind of stone, tear me to pieces, skin and bone. Hello, welcome home. সো গাইস, উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। এখন চলছে বিশ্রামের পর্ব। বসে পড়েছি রাস্তায়। ওই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, ওটাই আসলে মেন ভিউ পয়েন্ট। আমরা এখন ওখানেই যাব। এই ভিউ পয়েন্ট থেকে সত্যি প্রাকৃতিক দৃশ্য দেখতে আপনারা যদি কেউ এখানে না এসে থাকেন তাহলে অবশ্যই আসবেন, খুবই ভালো লাগবে। তো এখানে দোলনা রাখা আছে, আমরা সবাই এক এক করে দোলনায় একটু দূর খেলাম এবং এনজয় করলাম। রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই চলে গেল বক্সা, কিন্তু আমরা বক্সার দিকে যাব না। আমরা এই লাস্ট 0 পয়েন্ট থেকে ব্যাক করব। তো কিচ্ছু বলার নেই, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সত্যি মনোমুগ্ধকর, খুব সুন্দর। হ্যালো, এই যে সোজা রাস্তা চলে গেল এদিক দিয়ে, এই রাস্তা চলে গেলে সোজা বক্সা। তো আমরা পরবর্তীতে বক্সা এবং লেপচা খাওয়াটা ট্রিপ করব। তো আজকে আমরা এখান থেকে ব্যাক করব। তো নেক্সট টাইমে যখন আসবো তখন বক্সা ফোর্ট হয়ে লেপচা খাওয়া আমরা ঘুরে আসবো, সেটাই প্ল্যান আছে। তো এরা সবাই, অনেকে বক্সা ফোর্টের দিকে যাচ্ছে, আবার অনেকে এখান থেকে ব্যাক করছে। তো আমরা এখন এখান থেকে ব্যাক করব। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, ওঠাটা কষ্ট হলেও নামাটা অনেকটা ইজি। তো আমরা নেমে চলে আসলাম সাঁওতালি বস্তি। এখানে এই যে মোমো বানাচ্ছে দোকানে, এখানে আমরা একটা দোকানে ঢুকে এখানে একটু রেস্ট নিলাম এবং এখানে কিছু টিফিন করে আমরা সোজা চলে যাব জয়ন্তীর দিকে। তো এখন আমাদের চলছে টিফিন পর্ব। টিফিনে আমরা মোমো খেলাম সবাই। এখানে মোমোটা সত্যি ভীষণ টেস্টি। তো সবাই মিলে আমরা মোমো এনজয় করলাম। এবার আমরা যাব জয়ন্তীর দিকে। তো এটা হচ্ছে মূল সাঁওতালি বস্তি বাজার, কয়েকটা ছোট ছোট দোকান আছে। এখান থেকে মূল ভিউ পয়েন্টের দিকে যেতে হয়। তো
এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে হোমস্টে। কেউ যদি এখানে এসে থাকতে চায় তাহলে এই বাড়িগুলোতে থাকতে পারে। তো আমরা সান্তালি বস্তি ছেড়ে চলে আসলাম জয়ন্তীতে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুকুরিয়া যাওয়ার গেট। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব পুকুরিয়া বলে একটা স্পট আছে, সেই স্পটের দিকে। তো দুই পাশে জঙ্গল, তার মাঝখানে রাস্তা। প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। তো আমরা এখন পুকুরিয়ার দিকে যাচ্ছি। এটাও অনেকটাই বেশ উঁচুতে উঠতে হয়, ট্রেকিং করে যেতে হয়। তো ওঠাটা ভীষণই কষ্টকর। বিকেল হয়ে এসছে, আর এই উপর থেকে জাস্ট জয়ন্তী নদী আর এই জঙ্গল দেখতে ভীষণই ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। আসলে এখানে যদি আরো ভালো ক্যামেরা থাকতো, ড্রোন ক্যামেরা থাকতো, তাহলে দৃশ্য আরো সুন্দর লাগতো দেখতে। তো যতটা সম্ভব আমি মোবাইলে নেওয়ার চেষ্টা করেছি, তাতে খুব সুন্দর লাগছে। এই যে রাস্তা, ট্রেকিং করে সব উঠতে হয়। দাদা, সামনে যাচ্ছে আমাদের গাইডম্যান। গাইডম্যানের হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা মুড়ি নেওয়া হয়েছে। সেখানে নাকি মাছ আছে, সেই মাছকে খাওয়ার হিসেবে মুড়ি নেওয়া হয়েছে। গেলে দেখতে পাবো কি আছে, যার জন্য এত কষ্ট করে এতটা রাস্তা আমরা উঠছি। কষ্ট হলেও কিন্তু খুব ভালো লাগছে, এবং আমরা সবাই ভীষণই এনজয় করছি। তো ফাইনালি আমরা চলে এসেছি এই পুকুরিয়ার মূল পুকুরে। এখানে মূল যে আকর্ষণের জন্য আসা এই মাছগুলো, অনেক বড় বড় মাছ। আমাদের গাইডম্যান খুব ভালো করে বুঝিয়ে দিলেন এই মাছের ঐতিহ্য, যে মূলত এই মাছগুলো দেখতেই সবাই এতটা রাস্তা হেঁটে আসে। মুড়িগুলো যে আনা হয়েছিল, আমার মেয়ের মুড়িগুলো দিচ্ছে। ওরা এনজয় করছে, ওরা ভীষণই খুশি। 22 বছর 25 বছর আগে মাছগুলো ছোট ছোট ছিল। তো আমরা পুকুরিয়া থেকে ব্যাক করে আসলাম। এইখানে গাড়ি রেখে এখান থেকে হেঁটে যেতে হয় আসলে মূল স্পটটাতে। তো আমাদের আজকে জঙ্গল সাফারি ছিল। এই যে দেখতে পাচ্ছেন একটা ময়ূর, ময়ূরটাকে ঠিক আমরা দেখতে পারলাম না। তো এখন আমরা চলে এসেছি জয়ন্তী নদীতে। চারপাশে পাহাড়, মাঝখানে নদী। তো সারাদিনে আজকে আমাদের ট্রিপ খুব সুন্দর হলো। সকালবেলা বেরিয়ে সোজা বক্সার ভিউ পয়েন্টের দিকে গিয়ে পুকুরি হয়ে এখন আমরা চলে এসেছি জয়ন্তী। এখন আমরা জয়ন্তীতে আছি। সামনে জয়ন্তীর এত সুন্দর ভিউ, তার মাঝখানে আমরা সাইডে, নদীর সাইডে বসে আছি। তো সন্ধ্যেও প্রায় হয়ে এসছে, এখন বাড়ি ফেরার পালা। তো আজকে বড়দিন খুব ভালোভাবে এনজয় করলাম। তো